সালাম আলাইকুম। হিমেল বলছিলাম, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনারা আচ্ছা, এভাবে ছেলেপেলেদেরকে মারলেন, আপনারা তো নাও পারতেন এই কাজটা করতে। কোনটা সেটা? এই যে ছাত্রদেরকে এই হাদি হত্যার বিচার চাইলো, ওদেরকে এভাবে পিটাইলেন, এটা হইলো ভাই কোনো কিছু? আপনাদের দ্বারা তো আমরা চাই যে, বিশেষ করে 24-এর পরে এই আন্দোলনের পর আপনাদের প্রতি আমাদের একটা অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। বলি তো উম, প্রথম কথাটা হচ্ছে কালকে সকাল থেকে যে অবস্থা শুরু হয়েছে, দুনিয়ার বহু জায়গা আছে। আপনি ঘুরে ফিরে ওই যে মানে যেখানে একেবারে খুবই সেন্সিটিভ জায়গা, ওই যমুনা, ওইখানে যে আন্দোলন করতে হবে, ওখানে যে থাকতে হবে কেন? মানে যেখানে 144 জারি করা, এবং ওখানে এই যে এই পে স্কেলের জন্য যারা গেছিল তারা বলা যায় কি ওদের ইন্ধনে গেছে, দেখুন যাওয়ার পরে সেটাকে আমরা অনেক কষ্ট করে বের করে দিলাম, তারপরে আবার ওইখানেই যাওয়া লাগবে কেন? বুঝতে পেরেছি। মানে সবই যদি হচ্ছে যা ইচ্ছা তাই, মানে আমি হাদির প্রতি সবারই সিম্প্যাথি আছে, কিন্তু সেই সিম্প্যাথিকে কাজে লেগে যদি আমরা অন্য কাজে ব্যবহার করার চেষ্টা করি তাহলে এটা তো খুব খারাপ হয়ে যাবে। এটা দেশের, মানে কি দেশের বিরুদ্ধে চলে যাবো? না। বাইরে আছে কোনো সমস্যা নাই, জি। ওইখানে আমরা ভিতরে ওরা ইভেন তার আগের দিনে বিকালে ভিতরে গেছে 20-22 জন, সবাই যেতে যাচ্ছিল, আমরা চারিদিকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র এদের কারণে জি। সব রাস্তা রাস্তা মানুষের হচ্ছে দুর্ভোগ তৈরি করে সব দিকে চারিদিকে ক্লোজ করে দিয়ে যেন কেউ অন্য করে নতুন করে কেউ না ঢুকে। এরা যেহেতু গেছে হাদির ওয়াইফকে নিয়ে গেছে, হাদির ফ্যামিলির জন্য সরকার কি করছে না করছে আপনারা খুব ভালো জানেন। জি। কি হয়েছে, পুলিশ কি করতে, বা এজেন্সি যারা আছে মানে ইনফোর্সার এজেন্সি তারা কি করছে, কোন দিকে গেছে, এখন সব আসামি যে ধরতে পারবে পুলিশ, এরপর নিশ্চয়তা কোথাও দেওয়া আছে, কোনো আইনে বলা আছে যে পুলিশ মানে ধরতেই পারবে? এটা তো একেবারে একটা যে কোনো দেশে আপনি দেখেন না, কিন্তু জি। সকল ঘটনায় কি পুলিশ সবকিছু করতে পারে? আর এই ঘটনার হচ্ছে সকল রকমের মোটিভ টোটিভ থেকে শুরু করে সব রকমের উদ্ঘাটন করা হয়েছে, কারা করছে কি করছে একবারে স্পেসিফিক করে জি। এটা সুন্দর করে আমরা হচ্ছে এটা যে সময় বলা হয়েছে ওই সময় হচ্ছে এটা পুলিশ কোর্টে চার্জশিট দিয়ে দিচ্ছে, জি। একেবারে 7 তারিখ বলছে 7 তারিখে দিয়ে দিচ্ছে। জি। বিচারিক কার্যক্রম শুরু হয় কোর্টে, যখন আমি জমা দিব দেওয়ার পরে বিচারিক কার্যক্রম শুরু হয়, তাই না? জি। এরপরে তাদের পছন্দ হয় নাই, তারা বলতেছে এর পিছনে আরো অনেক আছে, এরা না অন্য অমুক তমুক এই সেই অনেক কিছু বলছে, পরে নারাজি দিছে। তো নারাজি দিলে যেটা হয়, কোর্ট থেকে আবার হচ্ছে এটা আবার আরেকটা সংস্থাকে দিচ্ছে, সে রেখে দিছে, জি। সে এটি তদন্ত করতেছে। এখন যদি এটা বিচারিক কাজ, ওই যে সরকারও তো ইয়ে করছিল যে হ্যাঁ এটা বিচার দ্রুত সময়ে যেন হয়, এটা আমরা ব্যবস্থা করবো, কিন্তু এখন বিচারটা তো শুরু হওয়া লাগবে। জি। এখন ওই বিচারিক কার্যক্রমে তো ওইদিকে যাই নাই, তখন আপনারা সাথে সাথে করলেন কি যে এটা নারাজি দিয়ে দিলেন, কেন ভাই? আচ্ছা নারাজি দিলেন, জি। সেটা তো সময় লাগবে না? তারা আবার নতুন করে আবার হচ্ছে তারা দেখবে যে পেছনে সামনে পেছনে কোথাও গ্যাপ আছে কিনা, সেটা তারা তো এরকম জানিও না, যেহেতু আমি আমি আমরা যেমন এটা কাজ করছি আমরা জানি। জি। জি। তো এখানে তো কোনো রকম কোনো লুকোচুরি কোনো কিছু নাই, তাদের কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে বলে বলে দেওয়া। আচ্ছা গেল এটা দেওয়া হঠাৎ ওই যে মাঝখানে প্রায় 15-20 দিন 30 দিন কোনো সমস্যা নাই, এখন নির্বাচন আছে 5 দিন, 5 দিন আগে আপনি আসতে যমুনার একেবারে মানে যেখানে রেস্ট্রিক্টেড এরিয়া, তো ওইখানে গিয়ে বসে বললেন। আচ্ছা বসে বললেন, তারপর আমরা ধৈর্য ধরলাম, সহ্য কোনোভাবেই থাকার সুযোগ নাই, যাওয়ার সুযোগ নাই, আমরা হচ্ছে একবারে সাউন্ড মেরে যা আছে বের করে দিলাম। আচ্ছা বের করে দিলাম, তারা বাইরে ছিল, ওই যে সালাউদ্দিন আমার ছিল রাজশাহী রেজিয়েন্স, তার ভাই এখানে কি কাজ আমি এটাও বুঝলাম না, যাই হোক সেও আছে বা এরা বিভিন্ন জায়গা থেকে আসছে। জি। তো ওরা তখন আমি তাদের সাথে কথা বলে আসলাম, আমি বললাম, ভাই আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা থাকেন, খালি ব্যারিকেডটা ভাঙেন না। জি। এরপরে আমার হাতে ব্যাপক লাগছে, আমি হাসপাতালে চলে গেছি ওই বার্নিশ করার জন্য। জি। জি। তো এর মধ্যে এরা ব্লক ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে। তো ব্লক ভাঙলে যেটা করবে, যখন সবাই মিলে যদি ভাই দেশে আইন শৃঙ্খলা যদি না থাকে, ওইটাও যদি ব্লক ভেঙে যদি যাও, তার আগে বাইরে তো সারা ঢাকা আছে, জি। তো সারা ঢাকাতে তোমরা আন্দোলন করো, যা করো করো, সমস্যা নেই, আমরা কোনোদিন কিছু করবো না। জি। তুমি ওই যেখানে মানে এই ছোট্ট একটা জায়গা, এইখানেই যাওয়া লাগবে। বাট মাসুদ ভাই আপনার কাছে এটা আমার মানে আসলে আপনার প্রতিও আমার যথেষ্ট রেসপেক্ট আছে, ভালোবাসা আছে, কারণ আমরা আসলে দেখেছি যে আসলে আপনার কন্ট্রিবিউশন কি ছিল, এটা অনেস্টলি বলতেছি। হ্যাঁ বলতে পারে আপনার আইনগতভাবে আপনি আপনার জায়গা থেকে আপনি আপনারটা ঠিক রাখছেন, এটা অস্বাভাবিক কিছুই না, কিন্তু পুলিশ সদস্য ভাইরা কিছু কিছু যে সাউন্ড গুলা করছে বেশি করছে। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড না, আমি এরপরে শোনেন না, আমার একটু কাহিনী শোনেন। এরপরে আমি যখন হাসপাতাল থেকে শুনছি, তারপরে আমি তাড়াতাড়ি করে আমি বলছে স্যার এরকম আমাকে ফোন দিচ্ছে এখান থেকে যে স্যার ওরা কিন্তু ঢুকে যাচ্ছে। তো আমি বলতে দেখো ওদের বোঝানোর চেষ্টা করো, তোমাদের তো বোঝানো আছে, বোঝানোর চেষ্টা করো। যাক এর মধ্যে আমি তাড়াতাড়ি করে ওখানে বেরিয়ে আসি। জি। আমি এর মধ্যে তো শুরু হয়ে গেছে। জি। জি। আমি শাহবাগের মোড়ের যখন এখানে যখন আসছি, থানা পারলে কেমন এখানে আসছে, আমার সাথে 2-3 জন ছেলে আছে, আমি হেঁটেই যাচ্ছি, জি। জি। এখানে এসে বন্ধ হয়ে গেছে। এরপরে দেখি যে ওই যে জুমা, তারপরে যে জাবের, ওদেরকে ওই যে রিক্সায় নিয়ে যাচ্ছিল, জি। জি। ভ্যানে রিক্সা নিয়ে যাচ্ছে। তো আমি বললাম কি কাহিনী দেখি কি হয়েছে, ওরা তো জাবের তো আমার একেবারে খুবই কাছের ছোট ভাই, মানে হাদি তো আমার একেবারে অন্তরের মানুষ। জি। প্রতিদিন আগে এমন কোনো দিন নাই রাত নাই আমার হাদির সাথে কথা হইতো না। জি। তো যাই কথা কথা আমার একটা সিম্পাথি আগে থেকে ছিল। জি। পরে আমি ওদেরকে বেরজব পাইলাম, কি হয়েছে ভাই কি হয়েছে? হ্যাঁ মানে তখন আমার আমি তো বুঝি নাই যে আসলে কাহিনী কি, জি। যে এরা এত লাগানে ঢোকে। পরে দেখি আমার উপরে একবারে চরম চড়াও এখানে অ্যাটাক করে ফেলছে। তো আমি বুঝলাম না কাহিনীটা কি। আমি আবার একটু সাইডে চলে গেলাম পাশে, যখন দেখলাম যে ইট পাটকেল ঢিল মারতেছে এইখানে এসে। তো পরে আমি ওইখানে থাকতে পরে আমাদের 2টা গাড়ি আসলো,
জি জি ফোর্সের গাড়ি ওদিকে যাচ্ছে আর কি। জি জি তো গাড়িতে একবারে মানে ইচ্ছা মতো এটা করতেছে, এটা মদ জঙ্গি ছাড়া কেউ করে না। তখনই আমি বলবো গাড়ি থামাও। গাড়ি থামাইছে, থামার পরে যারা যেটা করতেছিল ওদেরকে আমরা দাবড়াইছি, জি যে যেখানে পাইছে কিছু ধরছে। তো এই অবস্থায় যদি যারা পুলিশকে অ্যাটাক করে গাড়ি ভাঙচুর করতেছে, আমারে অ্যাটাক করে আস্তে আস্তে মেরে ফেলতে চাচ্ছে, জি। তো এখানে কি আপনার মনে হয় কোনো সভ্য দেশে সম্ভব? আর এরা কি মানে এরা কারা তাহলে? এরা কি চায়? না এখানে আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখেন এখানে যখন মানে আন্দোলনটা হয় যখন, তখন কিন্তু এখানে তৃতীয় ব্যক্তিও কিন্তু ইনভলভ হয়। আসলে যে ওরা যে এই কাজগুলা করছে, ঝুমা বা যে হাদির এই বিষয়গুলা নিয়ে জাবেদ, এরা করবে না, এটা আমি মানে এই প্রত্যাশা রাখি। ওরা ওদের নিয়ম শৃঙ্খলা ঠিক রেখে করবে। ওরা যে শোনেন আমি বলি, এদের হচ্ছে সাথে এখন আমি তো ওই এদের বহু প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, আমার সাথে কথা বলে বহু প্রোগ্রাম করছে এরা। জি এমনিতে ইনকিলাব মঞ্চের আমি তো একেবারে 5 আগস্টের পর থেকে মনে হয় গত এই যে হাদি মারা যাওয়ার আগ পর্যন্ত মনে হয় হিসাব করলাম যে আমার প্রায় 150-র মতো কাছাকাছি আমার প্রোগ্রাম হয়েছে। জি প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম, এবং এই প্রোগ্রামে ওদের মূল লোকজন হচ্ছে 35 থেকে 50 বছর হচ্ছে 4 জন জি আমি সাধারণত পাইছি, এবং এদেরকে মোটামুটি চিনি। কিন্তু এখন যেজন আসছে এজন হচ্ছে যে ওই যে কি তৌহিদি জনতার কথা বলি, বড় বড় চুল টুল অমুক তমুক এই সেই জায়গায় আসলেই করে। জি এখন হাজার হাজার লোক হয় বা আরো বিএনপি আছেন, অনেকেই আছে। জি জি করুক আন্দোলনটা নিয়মতান্ত্রিক ভাবে নিয়ম মাফিক ভাবে করুক। যদি মনে হয় যে হঠাৎ করে মনে হলো যে নির্বাচনের 5 দিন আগে আমরা এটা, সেটাও চাক, সমস্যা নাই। কিন্তু জি। সেটা কি এইভাবে না ঠিক আছে, বাট যেমন রনি, তারপর অন্যান্য যারা আছে, মানে আবার হাদির লাশ নিয়ে যায়, এই ধরনের শব্দের কারণে না, ওইটা থেকে শুরু করে একটা ওইটার সাথে আমি একমত পোষণ করি না। আমি এটা কখনো এটা এগুলো ওই যে বিচ্ছিন্ন ভাবে কে কোন জায়গায় করছে ওই সময় বললাম না। জি জি এরপরে যে এই যে আসলে আমি আশা করি আমার সাথে আসলে এই ইয়ের সাথে টোটাল ইয়ের সাথে মানে ইনকিলাব মঞ্চের এই ঘটনাগুলোর সাথে আমি আবার ছিলাম না। জি জি মানে আমি আবার এই সময় ছিলাম না, আমিও দেখলাম যে এটা তো বিভিন্ন জায়গায় সরে গেছে, আমি আবার অন্য জায়গায় ছিলাম। জি পরে আবার ওখান থেকে শুনে আমার দৌড়াদৌড়ি করে আসি, ততক্ষণে জি এই যেটা বাংলা বেশি হচ্ছিল ওটা আবার ঠিক করে ফেলছি। এই যে জোয়াই তোমার সাথে কথা বলো, জি ওরা বললো যে ভাই আমাদের যে এইভাবে একের পরে যে সামনে মারতেছে, এটা করতেছে, এবং যে কেউ কিছু বলো না, তোমরা চলে আসো, কই আসতে চাও? তারা বললো যে আমরা শাহবাগে। আমি বলছি, ঠিক আছে, আমার থেকে আমি সব ফোর্স নিয়ে যাচ্ছি, তোমরা যা মনে হয় এখানে এসে বসো। তোমরা নতুন করে যদি কোনো কিছু ইয়ে করতে চাও, কোনো ডিক্লারেশন থাকে বা কোনো কিছু থাকে, সেটা করো, করে তোমরা চলে যাও, জি সমস্যা নাই। জি পরে আমি কিন্তু কথা করে দেওয়ার ব্যবস্থা করছি, করে আমি হচ্ছে এদেরকে সব ফোর্স নিয়ে, আমি তো এখানে ডিবির চিফ ছিল, জি কাউরে ছিলেন না তো তিনি আমারে, জি মানে জি আমাদের এখানে কি এই কমিশনার ছিলেন আর আমাদের ছিলেন, জি আর কেউ মাঝখানে ছিলেন না। এখানে যে বহুত বড় বড় কুতুব আমার বলে আছে, জি এখন যে ডিবির চিফ স্যার ওখানে মূলত ছিল, তো জি স্যারদের লোকজন ছিল এখানেই, ওনাদের সাথে এটা হয়েছে যে রনি যেটা বার খাইছে তখন ওইটাই, আমি ছিলাম না। জি তো পরে যাই আমি আমি কিন্তু সরাই নিয়ে গেছি সবাইকে, জি আমি বলি, না ওরা থাকুক। তো সরাই নিয়ে গেছি, এটা আমার সমস্যা। এটা আবার পরে থেকে উল্টা দিকে আবার আমাদের উপরে আসা, ওই যে ইট পাততে মারতেছিল ইচ্ছা মতো, ওই যে এই কোনেটের কাছে, ইন্টারনেটের কাছে আর কি। জি জি তো তারপরে বললো যে বললো জি ঠিক আছে, ওদের খুব থাকতে পারে, এরা কে কি আমি জানি না, জি ওরা কাল লোক তাও বুঝতে পারে না, দেখি আর বেশি বাড়াবাড়ি করলে তখন সাইজ হবে। জি তারপরে আমরা আস্তে আস্তে ওই যে ইন্টারকন্টিনেন্টাল ব্লকের ভিতরে ঢুকে গেছি। জি ওরা তখন আর ওই যে জোবাইরকে বললাম যেদেরকে নিয়ে যাও, যারা যেন ঝামেলা না করে। পরে জোবাইরকে তো ওই জোবাইর, তারপরে মোসাদ্দিক, জি তার আরো কয়েকজন, ওরা 3-4-8-10 জন আসলো। জি এসে আমরা ইন্টারকন্টিনেন্টালের ভিতরে গিয়ে সুন্দর করে কথা বলে জি আলোচনা করে কিভাবে সমাধান করা যায় জি ওদের ঠিকঠাক করে, তারপর ওদেরকে পাঠিয়ে দিয়ে ওরা ওইভাবে কিন্তু কাজ করে মোটামুটি একটা ফিনিশিং টানছে। বুঝতে পারছি। আমি করছি, না এটাই, কিন্তু আমি ছিলাম না। না আমি বুঝতে পারছি মাসুদ ভাই, আমি চাই যে বিষয়টা আসলে মানে আপনারা সহযোগিতা করেন, এবং আপনাদের সহযোগিতা বিষয়গুলো যেন ঠিকঠাক মতোই হয়, কারণ পুলিশ ভাইদের সদস্যরা যারা এটা মানে অন্যান্য যারা এটা করছে, এটার একটা সমাধান করবেন, এটা আমি প্রত্যাশা করি। এই যে হাদির বিষয়টা, শোনেন আমি বলি, ওই যে 3-4টা ছেলে পেলে যে অসমান অঙ্গভঙ্গি আর একজনের যে জি 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 বলছে, জি এগুলো হচ্ছে আইডেন্টিফাই অলরেডি করা হয়েছে, তাদেরকে ক্লোজ করা হয়েছে। কালকে আমি জানাই দিয়েছি, কালকে জি সাথে সাথে আমি কমিশনার সাহেবের কথা বলে কমিশনার বলতেছে ওদেরকে, আমি ভিডিও দিলাম, জি জি বলতেছে ক্লোজ করো। ওদেরকে কি সরাই দিচ্ছেন ওইখান থেকে? হ্যাঁ ওকে হ্যাঁ, ওরা তো মিরপুরে ক্লোজে আছে। গ্রেট। যাই হোক, এখন এগুলো সবই ঠিক করা হয়েছে। করার পরে তো আমি ওদেরকে বললাম যে দেখো এগুলো বিষয় তো আমরা চাই না। জি জি কেন পুলিশ সদস্য বিশেষ করে একটা ভিডিও পাইছি, আর একটা এখনো পাই নাই, জি ওইটা আমার চেষ্টা করতেছি। জি তো একটা সাব ইন্সপেক্টরকে মানে মেরে মাথা টাথা ফেটে তার হচ্ছে মোটরসাইকেল, মোবাইল সব নিয়ে গেছে। আচ্ছা পরে আচ্ছা মোটরসাইকেল পাওয়া গেছে, ওইটা আমরা ভিডিও ক্লিপ জোগাড় করার চেষ্টা করতেছি। জি আর জি একটা তো ভিডিও ক্লিপ আছে, জি ওটা ভিডিও ক্লিপ পাওয়া গেছে। তো এই ওকে যেভাবে মারতেছে এবং যারা মারতেছে এরা নিশ্চিত করে জঙ্গি, এটা জি। জঙ্গি ছাড়া এটা কোনোভাবেই হয় না। ঠিক আছে, তাহলে ঠিক আপনি আছে। আমাকে ভিডিও ক্লিপগুলো দিন, আর আমি আমার দর্শক ধন্যবাদ, আমি মমিত হিমেল বলছি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনতে পেয়েছেন ডিসি মাসুদের সাথে ওনার আমার একটা কনভারসেশন হয়েছে ফোনে। তো উনি ওনার ওপিনিয়নটা আসলে উনি আমাকে জানিয়েছেন। তো উনি আসলে অত্যন্ত বিনয় মানুষ এবং খুবই ভালো মানুষ, এবং উনি সময় আসলে সময় নিয়ে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে পুলিশের কিছু সদস্য ভাইয়ের জন্য একেবারে পুরো
পুলিশ ডিপার্টমেন্টকে আমরা আসলে মন্দ বলতে পারি না। তো ওনারা চেষ্টা করছেন সাধ্যমতো বিষয়টা সলভ করার জন্য, এবং ওনাকে আমি, আপনারা দেখেছেন কল রেকর্ডে কিছু বিষয়ে আমি ওনাকে বিনীত রিকোয়েস্ট করি, এবং যেমন হাদির লাশ নিয়ে উল্টাপাল্টা একজন কথা বলেছিল পুলিশ সদস্য, এবং যারা অতর্কিত ভাবে মেরেছেন অনেককেই তারা ডিউটি থেকে অফ দিয়েছেন, অর্থাৎ সরিয়ে দিয়েছেন। সো এটা পুলিশ বাহিনীকে আমি অসংখ্য ধন্যবাদ দিব। বাংলাদেশে এই ধরনের বিশৃঙ্খলা আগামীতে বিশেষ করে আইন শৃঙ্খলা থেকে আসবে সেটা প্রত্যাশিত নয়, এবং ডিসি মাসুদকেও আমি ধন্যবাদ দিই যাতে করে সামনের এই বিষয়গুলো ওনারা খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা পুরো কল রেকর্ডটি শুনেছেন। পুলিশের উপর হামলা হয়েছে এবং উনি আমাকে বেশ কিছু ফুটেজ পাঠিয়েছেন, শুধুমাত্র ছাত্রদের উপরে কিংবা হাদি বা ইনক্লাবের মঞ্চের যারা আছেন তাদের উপরে যে হয়েছে তা না, পাল্টাপাল্টি এখানে বিষয়টি আমরা যদি দেখি হয়েছে। রনির বিষয়টিও তিনি দুঃখজনকভাবে বিষয়টি প্রকাশ করেছেন, এবং তিনি এই বিষয়গুলো দেখবেন, এবং পুলিশ বাহিনীদেরকে বলবো আরো বিষয়গুলো আমাদের এই বিশেষ করে সেন্সিটিভ বিষয়গুলো ওনারা খুব সূক্ষ্মভাবে হ্যান্ডেল করবেন। ধন্যবাদ সবাইকে।